6th মে বৃহস্পতিদেব অস্ত হচ্ছেন, অর্থাৎ সূর্যের খুব ক্লোজ ডিগ্রিতে আসছেন, অর্থাৎ কম্বাস্ট হচ্ছেন। এবং এই কম্বাস্টন থাকবে পুরো গোটা 27টা দিন, অর্থাৎ 3 জুন পর্যন্ত। এর ফলাফল মেষ থেকে মীন রাশির জীবনে কি ভালো হতে পারে, কি খারাপ হতে পারে, আজকের আলোচনা সেই নিয়ে। এবং তার সাথে আমি আজকে একটু ছোট্ট করে বলে দেবো অস্ত কী, কম্বাস্টন কী, কম্বাস্ট কাকে বলে। কারণ অনেকেরই অনেক প্রশ্ন থাকে, অনেকের নর্মাল নিজস্ব হরোস্কোপে অনেক বহু অস্ত থাকে এবং তারা ভাবে যে ফলটা তারা কি পাচ্ছে। তো আজকে এই যে আমি জুপিটার বৃহস্পতিদেবের অস্ত, তার ফলটা যে মেষ থেকে মীন রাশি বলবো, তার সঙ্গে এটাও বলে দেবো যে কম্বাস জিনিসটা কি, অস্ত জিনিসটা কি, এবং সেটা যদি থাকে তো আপনারা কীভাবে বুঝবেন যে হরোস্কোপে কী রেজাল্ট পাবে, সে যেই গ্রহই থাকুক না কেন, সেটা ছোট্ট করে জানাবো। তো হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রানিয়া দাস। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। হর হর মহাদেব, নমস্কার। তো আমি আগে বলি একটু অস্ত নিয়ে, কারণ অনেকেরই অনেক রকম কোশ্চেন্স কোয়ারি এই অস্ত নিয়ে থাকে এবং কারোর ধারণাই সঠিক নয়। আমি আজকে যেটা বলবো সেটা আমার গুরুজির ধারণা, যেটা আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি, বুঝেছি, হরোস্কোপে মিলিয়ে দেখেছি এবং দেখেছি 100% লাগছে। সেই ধারণাটাই আজকে ছোট্ট করে আপনাদের সামনে একটা সূত্র বলবো। কম্বাসন বা কম্বাস্টের অনেক সূত্র আছে, কিন্তু আমি আজকে মেন সূত্রটা আপনাদের বলবো। এবং তারপর মেষ থেকে মীন রাশি এই বৃহস্পতি দেবের এই যে অস্তর রেজাল্টটা কী হবে আপনারা নিজেরাই তাহলে ধরে ফেলতে পারবেন। ইনফ্যাক্ট আপনি আপনার নিজস্ব হরোস্কোপ দেখেও আপনার যদি কোনো পুষ্টিতে কোনো গ্রহ অস্ত থাকে, আপনি সেটা ধরে ফেলতে পারবেন রেজাল্ট কী দিচ্ছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি অস্ত কী। অস্ত হচ্ছে কখন কোনো গ্রহ যখন সূর্যের খুব ক্লোজ ডিগ্রিতে চলে আসে, অর্থাৎ সূর্য এবং সেই গ্রহটি যখন খুব ক্লোজে থাকে। এই মুহূর্তে সূর্য মেষ রাশিতে আছে এবং বৃহস্পতি সবে সবে বৃষ রাশিতে প্রবেশ করেছে এবং দুজনের মধ্যে ডিগ্রি ওয়াইজ খুব কাছাকাছি সম্বন্ধ এসে গেছে। অর্থাৎ বৃহস্পতিদেব 4th মে থেকে অস্তের সিচুয়েশানে এসে গেছে, কিন্তু 6th মেতে অরিজিনালি অস্ত হয়ে পড়বেন এবং 3 জুন অবধি উনি এই পজিশনে থাকবেন। আমার গুরুজি বলতেন অস্ত কথার অর্থ কী, অর্থাৎ কোনো গ্রহ যখন সূর্যের খুব কাছাকাছি চলে যায়, অর্থাৎ সে কী করছে, সে রাজার কাছাকাছি চলে যাচ্ছে। দেখুন, রাজা মানে কি? রাজা মানে সে সূর্য, স্বয়ং রাজা। সে তার সিংহাসনে বসে এবং সেটা তার নেচার। সে জানে আমাকে সিংহাসনে বসতে হবে, প্রজা পালন করতে হবে, আমাকে শাসন করতে হবে। এটা কিন্তু সূর্যদেব জানেন। তাই সূর্যদেবের মধ্যে কোনো ইগো কাজ করে না, কারণ সূর্যদেব স্বয়ং রাজা, জন্ম গতভাবে রাজা। ফলে উনি জানেন যে আমি সারা জীবন যতদিন ব্রহ্মাণ্ড থাকবে আমি রাজা থাকবো। তাই সূর্যদেবের একটা থিওরি আলাদা, রাজার থিওরি আলাদা, যে আমি প্রজা পালন করবো, আমি দেখে রাখবো। তাহলে ওনার মধ্যে ইগো খুব একটা কাজ করে না। বাট যখন কোনো গ্রহ সূর্যের কাছাকাছি চলে যায়, অর্থাৎ সে রাজার কাছাকাছি পৌঁছে গেল, অর্থাৎ সূর্যদেব তাকে সম্মান দিয়ে তার আসনে বসালো বা তার সামনে বসালো, তার পাশে বসালো, অর্থাৎ সে রাজ সম্মান এই সময় পেয়ে যায় সেই গ্রহ। অর্থাৎ সূর্যদেব এর কৃপা বা সূর্যদেবের কিছু রিয়াকশান বা সূর্যদেবের সাথে তার একখানা কোরিলেশন শুরু হয়ে যায়। সূর্যদেব তাকে তার ভালো কাজের জন্য বা তার কোনো সিচুয়েশনের জন্য সূর্যদেব তাকে বলে আমার পাশে এসে আমার ঠিক পাশের চেয়ারেই বসো। আমার গুরুদেব বলতেন যদি কনভার্সন খুব কম ডিগ্রিতে হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রিতে হয়, সূর্য খুব কাছাকাছি কোনো গ্রহ চলে এসেছে, একদম 2 ডিগ্রির কাছাকাছি কম্বাস্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তো সে রাজার সিংহাসনটাই পেয়ে যায়। অর্থাৎ যেন সমসিংহাসনে সূর্যদেব তাকে বসিয়ে দেয় যে আমার পাশেই এসে বসো। অর্থাৎ সে কিন্তু আপনার হরোস্কোপে সেই মুহূর্তে রাজার পাঠটাই করবে। বাট এখানে সমস্যা কি, সূর্যের সাথে সে হঠাৎ করে রাজার পাঠ পেয়ে যাবার তার মধ্যে ইগো বেড়ে থাকবে। সেই গ্রহের মধ্যে প্রচুর ইগো বেড়ে থাকবে। অর্থাৎ যেই ঘরের সে মালিক আপনার হরোস্কোপে, সেই ঘরের সমস্ত জিনিস নিয়ে আপনি ইগোইস্টিক হয়ে পড়বেন। অর্থাৎ সেই ঘরকে সে তাকে বেড়ে থাকবেন, আমি রাজা হয়ে গেলাম, এরকম একটা ব্যবহার সে করবে। প্লাস সূর্যদেব আর সেই গ্রহ যখন পাশাপাশি আসে, কাছাকাছি আসে, আমার গুরুদেব বলতেন তার দুটো ফল হয়। এক তো
সূর্যদেব সেই গ্রহের ভৌতিক জিনিসকে বাড়িয়ে দেয় বা যৌবিক জিনিসকে জ্বালিয়ে দেয়। অর্থাৎ কি, ধরুন আমি যদি সূর্যদেবের সামনে বসি, আমার যে শরীরটা আছে সেটা সূর্যদেবের তাপে জ্বলে যেতে পারে, এটা যৌবিক জিনিস। কিন্তু আমার ভিতরে যে ইন্টেলিজেন্ট পাওয়ারটা আছে সেটা সূর্যের আলো পরে আরও চমকে ওঠে, লাইক দ্যাট। অর্থাৎ সেই গ্রহর কাছে ভৌতিক জিনিস যেটা আছে সেটা অনেক বেড়ে যায়, বা সেই গ্রহর আন্ডারে যৌবিক জিনিস যেটা আছে সেটা কিন্তু সূর্যদেব সম্পূর্ণ জ্বালিয়ে দেয়। এই একটা সমস্যা হয়। এটা আমি একটা উদাহরণ দিয়ে যদি আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনার হরোস্কোপের সপ্তম হাউসের যিনি মালিক তিনি সূর্যের ক্লোজ ডিগ্রিতে এসে গেছেন এবং অস্ত হয়ে গেছেন। যদি আপনি হরোস্কোপে দেখেন সপ্তম ঘর হচ্ছে, যদি ভৌতিক হিসাবে ধরি তাহলে বিজনেসের ঘর, টাকা পয়সার ঘর, ব্যবসার ঘর। তো আপনি দেখবেন আপনি ওই গ্রহ আপনাকে ব্যবসায় প্রচণ্ড উন্নতি দেবে, টাকা পয়সায় প্রচণ্ড উন্নতি দেবে, মানে কর্মক্ষেত্রে সাংঘাতিক উন্নতি দেবে। আপনার ব্যবসার জন্য আপনার ইগো বেড়ে থাকবে যে ওয়াও আমি গুড ব্যবসায়ী, আমি এক্সিলেন্ট বিজনেসম্যান, একটা ইগো থাকবে। বাট ভৌতিক জিনিসটাকে নষ্ট করবে, যৌবিক জিনিসটাকে নষ্ট করবে। তো যৌবিক জিনিস কি সপ্তম ঘরে, সেটা হচ্ছে আপনার পাউস, মানে যে বেঁচে আছে। যৌবিক মানে যে বেঁচে আছে, আর ভৌতিক মানে যেটা দেখা যাচ্ছে না। তো যৌবিক জিনিস যে বেঁচে আছে, তো সপ্তম হাউসের যৌবিক জিনিস হচ্ছে আপনার পাউস, আপনার হাজব্যান্ড আর ওয়াইফ। অনেক ক্ষেত্রেই দেখা গেছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে নষ্ট করে দেয়, বিবাহ করতে বিলম্ব দেয়, অনেক সময় বিবাহ দেয়ই না, অনেক সময় হাজব্যান্ড আর ওয়াইফের তাড়াতাড়ি মৃত্যু পর্যন্ত হয়ে যায়, বা শারীরিক সুখ কোনোটাই মানসিক সুখ দিতে দেয় না। এইভাবে একটা গ্রহ কাজ করে, অস্ত গ্রহ। মেনলি দেখা যায় বুধ গ্রহ এবং শুক্র গ্রহ খুব সূর্যের কাছাকাছি অবস্থান করে। ম্যাক্সিমাম হরোস্কোপেই বুধকে অস্ত দেখা যায় আর শুক্রকে অস্ত দেখা যায়। ধরুন আপনার বুধ গ্রহ অস্ত এবং আপনি দেখলেন আপনার হরোস্কোপে বুধ হচ্ছে চতুর্থ স্থানে, ধরে নিলাম। তো চতুর্থ গ্রহর ভৌতিক জিনিস কি আছে চতুর্থ ঘরে, সেটা হচ্ছে প্রপার্টি, সম্পত্তি, টাকা পয়সা, অর্থাৎ ল্যান্ড। অর্থাৎ আপনার কাছে দেখবেন প্রচুর প্রপার্টি, প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা পয়সা, ল্যান্ড, জমি, ভূমি, ফ্ল্যাটের। এই গ্রহ আপনাকে অভাব দেবে না। তার দশা অন্তর্দশায় বুধ এটা আপনাকে ছাপ্পার ফাটকে দেবে, যার জন্য আপনার ইগো বেড়ে থাকবে যে আমার কাছে অনেক প্রপার্টি আছে। বাট যৌবিক জিনিসটা কি, ফোর্থ হাউসের আপনার মাদার। দেখা যাবে আপনার মা সবসময় অসুস্থ থাকে, আর আপনার মায়ের শরীর খারাপ থাকে, কিংবা খুব কম বয়সে মাকে হারাতে হলো। অর্থাৎ এইভাবে একটা অস্তগ্রহ কাজ করে, ভৌতিক জিনিসকে বাড়ায় আর যৌবিক জিনিসকে শেষ করে দেয়, কিংবা নষ্ট করে দেয়, কিংবা জ্বালিয়ে দেয়। এইটাই কিন্তু সূর্যদেব করে থাকে। এই জন্যই বলা হয় যে কোনো গ্রহ যখন সূর্যের কাছাকাছি চলে যায় তখন তাকে দেখা যায় না। কি দেখা যায় না, তার শরীরটা দেখা যায় না। কারণ মানে বলে না প্রদীপের নিচে অন্ধকার, লাইক দ্যাট। সে প্রদীপের উপরে গিয়ে বসে পড়ছে, তাই তার নিচটা অন্ধকার হয়েছে, তার শরীরটা তো দেখা যাচ্ছে না। সূর্যদেবের কাছে যাওয়ার জন্য তার যৌবিক শরীরটা দেখা যাচ্ছে না, বাট তার ইন্টেলিজেন্ট পাওয়ার, তার ভৌতিক জিনিসটা সূর্যের আলো পড়ে আরও চকচক করে উঠছে। অর্থাৎ রাজার সম হয়ে সে বসে পড়ছে, রাজার মতোই সে সেই ঘরের ফল দিচ্ছে। তো এটা হচ্ছে কম্বাস্টের প্রথম মেন সূত্র। আশা করি আপনারা অনেকটা বুঝে গেছেন। আপনি নিজের হরোস্কোপে মিলিয়ে দেখুন কোন গ্রহ অস্ত এবং সে কোন জিনিসটা বাড়াচ্ছে আর কোন যৌবিক জিনিসটাকে সে জ্বালাচ্ছে। তো আজকে মেষ থেকে মীন রাশি এইবার যখন আলোচনা করবো আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কী হতে পারে বৃহস্পতিদেবের এই 27 দিনের কম্বাসশানে। তো 27 দিন ভীষণ ছোট্ট সময়ের জন্য এই কম্বাসশান হচ্ছে বা কম্বাস্ট হচ্ছে, ফলে রেজাল্টটাও আপনারা একটুকুনি টাইমের জন্যই পাবেন। যাদের হরোস্কোপে অলরেডি কোনো গ্রহ অস্ত আছে নিজস্ব পার্সোনাল হরোস্কোপে, তার জন্য এই রেজাল্টটা সারা জীবনের জন্য হয়ে থাকে। এই জন্যই বলা হয় 6th হাউসের মালিক অস্ত যাওয়া খুব ভালো। কেন? 6th হাউস ভৌতিক জিনিস কী আছে, সেটা হচ্ছে আপনার কর্মের জায়গা। আপনার কম্পিটিশনমূলক পরীক্ষায় আপনি বিরাট রেজাল্ট করলেন, সরকারি চাকরি এক মুহূর্তে করে পেয়ে গেলেন, কর্মের জায়গায় প্রচণ্ড উন্নতি হলো। 6th হাউসের যৌবিক জিনিস কি আছে, আপনার শত্রু, তারই তো দেহ আছে, অর্থাৎ শত্রুকে শেষ করে দিল এই গ্রহ। কারণ যৌবিকটাকে শেষ করবে, জ্বালিয়ে দেবে, তাই শত্রু নাশ করে দিল। তাই সবসময় বলা হয় যে 6th হাউসের মানে গ্রহের কম্বাসশান ইজ আ বেস্ট কম্বাসশান, অস্ত যাওয়া সবচেয়ে বেস্ট। ওকে, তো এবার আমি বলছি মেষ থেকে মীন রাশি আপনাদের বৃহস্পতি দেবের এই রিয়াকশানটা কীরকম হবে এই
অস্ত যাওয়াটা কেমন হবে আবার বলে দিচ্ছি, মাত্র 27 দিনের জন্য এই ফলটা আপনারা দেখতে পাবেন। তাই 27 দিন আপনার ভৌতিক জিনিসটা যেমন বাড়বে, যৌবিক জিনিসটার উপর আপনাকে খেয়াল রাখতে হবে। তো বোঝা গেল যে প্রত্যেকের জন্যই তার মানে ভৌতিকটা খুব ভালো আসছে, আর সেই ঘরে যৌবিক জিনিসটা আপনাকে সাবধানতা নিতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে, ওখানেই ঝামেলা হবে। বাট খুব কম টাইম, তাই ওই টাইমটা যদি আপনি ম্যানেজ করে নিতে পারেন তো ইস ওকে, কোনো ব্যাপারই না। এবং যেহেতু কম টাইমের জন্য, তাই বিরাট কোনো বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে না। তো প্রথমে মেষ রাশি আপনার জন্য এই যে বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন সেকেন্ড হাউস থেকে হচ্ছে, অর্থাৎ আপনার জন্য বৃহস্পতিদেব এখন সেকেন্ড হাউসে অবস্থান করছে, অর্থাৎ অস্ত উনি সেকেন্ড হাউসেই হয়ে যাচ্ছে। সেকেন্ড হাউস কি? সেকেন্ড হাউস আমাদের বাণীর জায়গা, সেকেন্ড হাউস আমাদের কর্মর জায়গা, আয়ের জায়গা এবং আমাদের ফ্যামিলি। কোন ফ্যামিলি? যেই ফ্যামিলিতে আমি জন্মেছি। তাহলে আপনার যেখানে যেখানে ভৌতিক জিনিস আছে, অর্থাৎ সেকেন্ড হাউস থেকে আসা আয়, সেটা অনেক বাড়িয়ে দেবে এই সময় বৃহস্পতিদেব। আয় বৃদ্ধির যোগ তৈরি হবে। সেকেন্ড হাউসের বাণীও বৃহস্পতিদেব সুন্দর সুমধুর করে দেবে এই সময় সেকেন্ড হাউস থেকে। এবং সেকেন্ড হাউস থেকে আপনি এতটাই আয় বাড়বে যে আপনি ঋণ পরিশোধ করে দেওয়ার একটা সুযোগ 27 দিনে এসে যাচ্ছে, অর্থাৎ দেখবেন আপনি ঋণ পরিশোধ করে দিতে পারছেন। কিন্তু সেকেন্ড হাউসে এমনকি নিউ জব, নিউ বিজনেস সেকেন্ড হাউস আপনাকে দেবে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। বাট সেকেন্ড হাউসের যেটা যৌবিক জিনিস, সেটা কি? আপনার ফ্যামিলি। আপনি যেই ফ্যামিলিতে জন্মেছেন সেই ফ্যামিলির বাবা মা ভাই বোন, সেটা নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা বৃহস্পতিদেব করবে না। সূর্য যেহেতু বৃহস্পতিদেবের সাথে আছে, সূর্য জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আপনার ফ্যামিলি আপনার হঠাৎ করে রেগে যাবে, তাদের সাথে মনোমালিন্য, তর্ক বিতর্ক, কোনো কাজেই তারা আপনাকে সাপোর্ট করতে চাইবে না, সব কাজ আপনার ভুল এইভাবে তারা বলবে। ইনফ্যাক্ট গুপ্ত শত্রুও আপনার এই সময় তৈরি হয়ে যাবে। কোন জায়গা থেকে তৈরি হবে? আপনার ফ্যামিলি থেকে। বুঝতে পারছেন তো? আপনি যেই ফ্যামিলিতে জন্মেছেন সেই ফ্যামিলিতে যারা আশেপাশে আছে তার মধ্যেই আপনার গুপ্ত শত্রু এই সময় তৈরি হয়ে যাবে। কারণ আপনার ফ্যামিলি হচ্ছে আপনার যৌবিক জিনিস, যেটা আপনার এগেনস্টে এই সময় চলে যাবে। আপনাকে তাহলে খেয়াল কোন জায়গাটায় রাখতে হবে? আপনার ওই ফ্যামিলির জায়গাটায়। ফ্যামিলির বাবা মার সাথে মনোমালিন্য না করা, ভাই বোনের সাথে মনোমালিন্য না করা, ঝগড়া ঝামেলা না করা যদি হয়, আপনি বুঝে যাবেন হচ্ছে কারণ সূর্যদেব এই জিনিসটাকে নষ্ট করছে, জ্বালাচ্ছে। তো আপনি নিজে একটু ঠান্ডা হয়ে যাবেন, নিজে মুখ লাগাবেন না, তর্ক বিতর্ক করবেন না, কাজের মন দিন, কেরিয়ারে মন দিন। কারণ এই জায়গাটা উঠবে, কেরিয়ার উঠবে, নতুন জব পাবেন, নতুন বিজনেস পেতে পারেন, কেরিয়ার হাই পজিশন পদপ্রতিষ্ঠা পেতে পারেন, প্রচুর টাকা জমতে পারে, ঋণ পরিশোধ করতে পারেন। অর্থাৎ আপনাকে মন দিতে হবে আপনার কেরিয়ারের দিকে। ফ্যামিলি যা বলছে আপনি চুপচাপ শুনে নিন। যত তর্ক করবেন, যত বিতর্ক করবেন, যত ফ্যামিলির সঙ্গে আগ্রুমেন্ট ঝামেলায় জড়াবেন, ততই সিচুয়েশান খারাপ হয়ে যাবে। এই 27 দিন মাথা ঠান্ডা রেখে চলুন। তার জন্য আপনারা কী করবেন? হলুদ দিয়ে রেগুলার স্নান করতে শুরু করুন। মেষ রাশি আপনাদের জন্য ভালো হবে। বৃষ রাশি লগ্ন থেকে এই গোচর হচ্ছে এবং বৃহস্পতিদেব এই গোচরেই অস্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ লগ্নেতেই অস্ত হয়ে যাচ্ছে। লগ্ন আপনাকে কী দিতে পারে? লগ্ন আপনাকে প্রসপেরিটি দিতে পারে, মানি দিতে পারে, টাকা দিতে পারে। যেহেতু মানে লগ্ন থেকেই সব কিছু, আপনার ইগো বেড়ে যেতে পারে এই সময়। আমি আগেই বললাম, কারণ লগ্ন যেহেতু সব কিছু, আপনি নিজেই যেন সূর্যের সামনে গিয়ে বসতেন, আপনার নিজেই এই সময় মনে হবে আমি কিং, আমি রাজা, আমি সব করে ফেলবো, লাইক দ্যাট। আপনার ইগোটা এই সময় বেড়ে যাবে, যে কারণ সর্বকার্য আপনার এই সময় এক্সিলেন্টভাবে পরিপূর্ণ হবে। যে কাজে হাত লাগাবেন সেই কাজই হবে, কারণ লগ্নকে দেখছে, মানে লগ্নে অস্ত হচ্ছে। তো লগ্নের ভৌতিক জিনিসগুলো, অর্থাৎ আপনি নিজে যে কাজে হাত লাগাবেন সেই কাজই প্রচণ্ড পরিমাণে হবে। এই সময় আপনার ডেডিকেশান বাড়বে, আপনার হার্ডওয়ার্ক দিয়ে আপনি সমস্ত কাজ, পরিশ্রম দিয়ে সমস্ত কাজ করে নিতে পারবেন। পৈতৃক সম্পত্তি পাওয়ারও যোগ আপনার তৈরি হচ্ছে, কারণ লগ্ন, টাকা পয়সা, মান সম্মান, সবচেয়ে বড় কথা মান সম্মান আপনাকে বৃহস্পতিদেব এই সময় বাড়িয়ে দেবে, পদপ্রতিষ্ঠা বাড়িয়ে দেবে। প্রবলেম কোথায় করবে? লগ্নই এফেক্টেড, এবং লগ্নের জৈবিক জিনিসটা কি? আপনি স্বয়ং, অর্থাৎ আপনার শরীর এফেক্টেড হবে, আপনি স্বয়ং এফেক্টেড হবে। আপনার গলার খেয়াল রাখবেন, শরীরের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। সূর্যদেব ওইটাই কিন্তু নষ্ট করার চেষ্টা করবে। গ্যাস, অম্বল, গলায় ব্যথা, চোখে ব্যথা, মাথার যন্ত্রণা,
মানে এভরিথিং আপনাকে এই 27 দিনে সূর্যদেব দেওয়ার চেষ্টা করবে। কারণ বুঝতেই পারছেন লগ্নে অস্ত হচ্ছে, জৈবিক লগ্ন আপনি নিজে, তো আপনাকে এটা বুঝতে হবে। একদিকে যেমন আপনার ইগো বেড়ে থাকবে, আপনার মনে হবে আই এম এ কিং, আমি সব কাজ করবো, কত প্রতিষ্ঠা বেড়ে থাকবে, মান সম্মান বেড়ে থাকবে, কারণ লগ্নে যা যা বাড়ে, টাকা বেড়ে থাকবে, মানে সব কিছু পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে। অন্যদিকে আপনার শরীর খারাপ করবে। তো এই জন্য আপনি কি করবেন, আপনি বিষ্ণুজির পুজোও করতে পারেন, বিষ্ণু যে কোনো নম নারায়ণায় নম যে কোনো মন্ত্র জপ করতে পারেন, প্রত্যেক দিন 27 বার করে জপ করুন। আপনারা কিন্তু শরীরের প্রবলেম থেকে বেঁচে যাবেন। শরীরের প্রবলেমটা ঠিক হয়ে গেলেই আপনাদের বাকি জায়গাটা এক্সিলেন্ট দিচ্ছে। মিথুন রাশি, আপনাদের 12 হাউসে বৃহস্পতি এখন গোচর করছে এবং 12 হাউসে উনি অস্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা পজিটিভ জিনিস হচ্ছে। 12 হাউসে অস্ত হয়ে যাওয়া একটা পজিটিভ, আপনাদের জন্য পজিটিভ টাইম বলা যেতে পারে। এই সময় আপনি যে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, বিদেশি মানি আপনার জন্য আসতে পারে, বিদেশের সাথে সম্পর্কিত কোম্পানিতে চাকরি করতে পারেন, বিদেশি সঙ্গে রিলেশনশিপ তৈরি হতে পারেন, বিদেশে যেতে পারেন। টিচিং প্রফেশনে যারা আছেন তারা প্রচণ্ড উন্নতি করবেন, যারা জ্যোতিষ প্রফেশনে আছেন তারা প্রচণ্ড উন্নতি করবেন। আধ্যাত্মিক মানে নেচার আপনার বেড়ে যাবে, আপনার মানে কর্মক্ষেত্রে ভালো হবে। 12 হাউস তো যেহেতু খারাপ জায়গা, সেখানে অস্ত হয়ে যাচ্ছে, এদিকে ভালো, অর্থাৎ মেডিসিনের পেছনে খরচা কমে যাবে, হসপিটালের পেছনে খরচা কমে যাবে। দেখবেন আপনার মানে কোনো অসুবিধা, মানে 12 হাউস শত্রুতা, গুপ্ত শত্রু, সেইগুলো সব সমাপ্ত হয়ে যাবে। মানে এই সব জিনিসগুলোকে বৃহস্পতিদেব নষ্ট করে দেবে, এবং মানে সূর্যদেব নষ্ট করে দেবে বৃহস্পতিকে অস্ত করে, এবং আপনার জন্য ট্রাভেল হবে, মানে ট্রাভেল বা সরি জার্নি হবে, আপনার জন্য জার্নি হবে, যেখানে আপনি ছোটোখাটো জার্নি করবেন। জার্নিতে আপনি অনেক বেশি লাভ করতে পারবেন এই সময়। বাট এরটা তো গেল ভৌতিক দিক, যে ভৌতিক দিকে আপনি অনেকটা কমফোর্টেবল পাবেন, খরচা পর্যন্ত কমে থাকবে। যেই খরচা বেড়ে যাওয়ার কথা ছিল সেইটা এই 27 দিন আপনার কন্ট্রোলে এসে যাবে, অর্থাৎ আপনি খরচাকেও কন্ট্রোল করে নিতে পারবেন। আপনার দেখবেন অনেক দিক থেকে, যেখান থেকে আপনি আশা করেননি, মানে 12 হাউস দূরের জায়গা, যেখান থেকে আশা করেননি সেখান থেকেও লাভ আসছে, দূর থেকেও লাভ আসছে। ব্যবসা আপনি বিস্তার করতে পারেন, কারণ 12 হাউস বিস্তার, তো ব্যবসার বিস্তার হতে পারে, চাকরির বিস্তার হতে পারে, চাকরি প্রমোশন পর্যন্ত আসতে পারে। বা 12 হাউসের তাহলে ভৌতিক জিনিস কি, শয্যাসুখ, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা নষ্ট করে দেবে। 27 দিন আপনারা দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে শয্যাসুখ নষ্ট হয়ে যাচ্ছে, আনন্দ নেই, মনোমালিন্য, ঝামেলা। সূর্যদেব ওই জায়গাটাকে জ্বালানোর চেষ্টা করবে। তো আপনার কাজটা কি, যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্কটা সুন্দর থাকে। আপনি প্রথমত কথাবার্তা ভালো রাখবেন, মনোমালিন্য করবেন না, ঝগড়া করবেন না। সেকেন্ড, মাতা লক্ষ্মী এবং বিষ্ণুজির একসাথে পুজো করুন। এতে আপনাদের স্বামী স্ত্রীর যে সম্পর্কটা নষ্ট হওয়ার জায়গা ছিল সেটাকে বৃহস্পতি মানে সূর্যদেব মানে কিছু করতে পারবে না, আপনারা প্রবলেমে পড়বেন না। কর্কট রাশি 11th হাউস, লাভের জায়গা থেকে আপনাদের গোচর হচ্ছে, সেখানে অস্ত হচ্ছে, আপনাদের জন্য বিউটিফুল টাইম। লাভের জায়গা থেকে অস্ত হলেও যেহেতু বৃহস্পতিদেব মানে আপনাদের জন্য সেকেন্ড, মানে সূর্যদেব আপনাদের জন্য সেকেন্ড হাউসের মালিক, সূর্যদেব পয়সাকে দেখে, তাই বলা যেতে পারে লাভ বাড়াবে, পয়সা বাড়াবে। কারণ সূর্যদেব আর বৃহস্পতিদেব এক জায়গায় আসছে, আর সূর্যদেব আপনাদের সেকেন্ড হাউসের মালিক, সিংহ রাশি আপনাদের সেকেন্ডে পড়ে। তো আপনার টাকাকে এই সময় বৃহস্পতিদেব বাড়াবে, আয়কে এই সময় বৃহস্পতিদেব বাড়াবে, ফ্যামিলির সাপোর্ট পাবেন, ধন বাড়বে, প্রমোশন আসবে, গ্রোথ আসবে, যেখান থেকে টাকা আসার মানে কথাই নয়, সেখান থেকে টাকা আসবে। আটকে যাওয়ার সমস্ত কাজ সম্পূর্ণ হবে, কারোর সাপোর্ট পাবেন, সে আপনাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবে, সেটা আপনার ফ্যামিলি মেম্বারই হবে যার সাপোর্টে আপনি এগিয়ে যাবেন। আপনি অ্যাকচুয়ালি সুখের মুখ এই সময় দেখবেন, 27টা দিন সুখে থাকবেন, বিজনেস বাড়বে, আপনার মানে কথাবার্তা বিউটিফুল হবে, আপনি বুঝে সুঝে কথাবার্তা বলবেন, আপনার টাকা অর্থ মানে গেইন হাউস, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনার প্রসপারিটি আসবে, সবচেয়ে বড় কথা প্রসপারিটি, অ্যাবান্ডেন্স আসবে আপনি দেখবেন। তাহলে 11th হাউসে এটা হচ্ছে ভৌতিক দিক, যেখানে আপনি প্রচুর লাভ দেখবেন, প্রসপারিটি মানে 11th হাউস যা যা দেখায়, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, সুখ, আয়, বিলাসিতা, আনন্দ, ঘোরা, শর্ট জার্নি, সব কিছুতে লাভ, প্রমোশন, গ্রোথ, বিজনেসে গ্রোথ, চাকরিতে গ্রোথ, ব্যাংক ব্যালেন্স বেড়ে যাওয়া, মানে এভরিথিং আপনি লাভ দেখবেন। প্রবলেম কোথায় হবে? 11th হাউস বড় ভাই বোনের জায়গা, তো
তো যাদের যাদের বড় ভাই বোন আছে তাদের সাথে দেখবেন কর্কট রাশি সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে 27 দিনে। ঝগড়া হবেই হবে, কোনো কিছু নিয়ে ঝামেলা হবেই হবে, মনোমালিন্য হবেই হবে, করাবে। অর্থাৎ বড় ভাই বোনের কথা আপনার পছন্দ হবে না, তার কোনো কিছু আপনার ঠিক ভালো লাগবে না। আপনার মনে হবে যে বড় ভাই যে কাজটা করছে বা বড় বোন যে কাজটা করছে এটা আপনার এগেনস্টে যাচ্ছে, এই ধরনের ধারণা নিয়ে আপনারা চলবেন। তো আপনারা এর থেকে বাঁচার জন্য কি করতে পারেন, যে বড় ভাই বোন এর সাথে সম্পর্কটা ভালো থাকে। আপনারা অবশ্যই, আমি বারবার বলবো, যেটা শোনার চেন গলায় দিন, এতে সব কিছু ভালো হবে। না পারেন তাহলে হলুদ সুতো 2টো গাঢ় হলুদ বেঁধে দিন, এটাও আপনাদের জন্য বেটার হবে। সিংহ রাশি 10th হাউসে গোচর হচ্ছে, 10th হাউসে অস্ত হচ্ছে। তো এর যৌবিক জিনিস এবং ভৌতিক জিনিস। তো 10th হাউসের ভৌতিক জিনিস হচ্ছে কর্ম প্রতিষ্ঠা, পদমর্যাদা, পদপ্রতিষ্ঠা, কর্মের বৃদ্ধি, এভরিথিং, বিজনেস, টাকা পয়সা, মান সম্মান, মর্যাদা, এভরিথিং বেড়ে থাকে। কারণ এটা যৌবিক জিনিস, অর্থাৎ কর্মের একটা বিরাট পজিশান, হাই পাওয়ার, কর্মে আপনি পাওয়ার দেখতে পাবেন, আপনার ইগো বেড়ে থাকবে, কারণ কর্মের এত ভালো কাজ করবেন যে সেখানে আপনার ইগোকে বাড়াবে বৃহস্পতিদেব। তো ইগো বেড়ে থাকবে, কর্মে ভালো পদপ্রতিষ্ঠা আপনি দেখতে পাবেন, ভালো প্রমোশন আপনি দেখতে পারেন, ভালো ভালো স্যালারি বেড়ে যেতে পারে আপনাদের জন্য, বিজনেস থেকে গ্রোথ দেখতে পারেন, মানে কর্মক্ষেত্রে যাবতীয় জিনিস আপনার বেড়ে থাকবে। কর্মের জায়গাটায় আপনি ভীষণ ভালো ইমপ্রুভমেন্ট দেখবেন সিংহ রাশি এই 27 দিনে। এটা তো ভৌতিক জিনিস, অর্থাৎ মানে আপনি দেখবেন যে আপনার লিডারশিপ কোয়ালিটি বাড়ছে, আপনার ওয়ে অফ টকিং বাড়ছে, আপনার পার্সোনালিটি বাড়ছে, কর্মের জায়গায় আপনাকে সবাই খাতির করে চলছে, আপনার কর্মকে সবাই উৎসাহিত করছে, অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে আপনাকে আপনার কাজের জন্য। লোকে বলবে সামনে থেকে মুখে এসে, ওয়াও হোয়াট এ লিডার ইউ আর, আপনি কি দারুণ কাজ করেন, মানে আপনি ভীষণ অ্যাপ্রিসিয়েট পেতে পেতে এই 27 দিন যাবেন কর্মের জায়গায়, কারণ সেইখানে অস্ত হচ্ছে, আপনার সেখানে ভৌতিক জিনিসটা বাড়াচ্ছে। তাহলে 10th হাউসের যৌবিক জিনিস কি, এক তো আপনার বস এবং আপনার পিতা, সেক্ষেত্রে বসের সাথে মনোমালিন্য, বসের শরীর খারাপ এই সময় আপনি দেখতে পারেন, কিংবা বসের সাথে মনোমালিন্য, বসের সঙ্গে কথা কাটাকাটি, আর্গুমেন্ট, দুজনের মধ্যে কোনো কিছু নিয়ে ঝামেলা, এটা হতে পারে, এটা হতে দেবেন না, এটা হলেই সমস্যায় পড়বেন। অ্যান্ড আপনি আপনার অবশ্যই পিতার শরীরের খেয়াল রাখুন, বাবার সাথে মনোমালিন্যে জড়িয়ে যাবেন না। কী করবেন, আপনারা হলুদ জলে ফেলে প্রত্যেক দিনই 27 দিন স্নান করুন। যেই প্রবলেমটা, যৌবিক প্রবলেমটা আসার, বসের সাথে এবং বাবার সাথে যেই প্রবলেমটা আসার কথা আছে, সেইটা কোনো সমস্যাই আর আপনাকে দেবেন না। কন্যা রাশি, নবম হাউস থেকে এই গোচর এবং অস্ত যাচ্ছেন। নবম হাউস ভাগ্যের জায়গা, ভাগ্য বেড়ে থাকবে, ভাগ্য উদয় হবে, এতে কোনো সংশয় নেই। নবম হাউসের সব জিনিস আপনাদের বেড়ে থাকবে। নবম হাউসের যা যা ভৌতিক জিনিস আছে, অর্থাৎ উন্নতি, ভাগ্য, অর্থাৎ ভাগ্য বেড়ে যাবে, সবচেয়ে বড় কথা ভাগ্য বেড়ে যাবে, ওটাই তো ভৌতিক জিনিস। নবম হাউসের ভাগ্যকে বাড়িয়ে দেবে, নবম হাউসের ভাগ্য আপনি দেখবেন চরম সীমায় চলে যাবে, ভাগ্যের জন্য সব কাজ হবে। জার্নি হতে পারে, আধ্যাত্মিক জার্নি হতে পারে, আপনার দেখবেন কাজের জায়গায় উন্নতি, ব্যবসার জায়গায় উন্নতি, প্রমোশন, মানে বড় এডুকেশনে উন্নতি, রেজাল্ট বেরালে ভালো রেজাল্ট আসছে আপনার এডুকেশান থেকে, আপনার পরীক্ষার রেজাল্ট খুব ভালো আসছে, এগুলো আপনি দেখবেন। কিন্তু আপনার যৌবিক জিনিসকে, এখানে যৌবিক জিনিস আবার নবম হাউস পিতাকেই রিপ্রেজেন্ট করে, তো আপনার পিতার সাথে মনোমালিন্য, পিতার শরীরের উপর আপনাকে খেয়াল দিতে হবে। তুলো রাশি 8 হাউস থেকে আপনার এই গোচর হচ্ছে, 8 হাউসে অস্ত, 8 হাউসে অস্ত হয়ে যাওয়া ইজ এ বিউটিফুল, ভালো জিনিস। 8 হাউসের প্রবলেম, কালো অন্ধকারকে 27 দিন আপনাকে ফেস করতে হবে না, কারণ অস্ত হয়ে গেছে। 8 হাউস আপনার যা যা, ইনভেস্টমেন্ট, সবচেয়ে বড় কথা ইনভেস্টমেন্ট, আপনারা প্রচুর ইনভেস্টমেন্ট করতে পারবেন, করবেন, এবং অনেক ইনভেস্টমেন্ট আপনার কাছে আসবে, বিজনেস বেড়ে থাকবে, আপনার কনফিডেন্স লেভেল বেড়ে থাকবে, আপনার মানে কী বলবো, হাই এডুকেশন হতে পারে, অ্যাস্ট্রোলজির প্রতি ন্যাক বাড়তে পারে, গুপ্ত বিদ্যার প্রতি ন্যাক বাড়তে পারে, ডক্টর হলে খুব ভালো নামযশ খ্যাতি আসতে পারে, উকিল, জাজ, টিচার, এই ধরনের প্রফেশনে থাকলে যদি আপনি থাকেন, আপনার নামযশ খ্যাতি বাড়তে পারে। কোর্ট কেস থেকে আপনি রেহাই পেতে পারেন, যদি কোর্ট কেস চলে সেখান থেকে রেহাই পেতে পারেন। বিদেশ থেকে লাভ হওয়ার আপনাদের মানে কি বলবো সম্ভাবনা আছে। গোপন মানে যে গোপন শত্রু আপনাদের, সেটাও শেষ হয়ে যাবে, কারণ 8 হাউস যৌবিক জিনিসটা কি, গোপন শত্রু। 8 হাউসের যৌবিক জিনিস হচ্ছে গোপন শত্রু, তো সেইটা সূর্যদেব জ্বালিয়ে দেবে, গোপন শত্রুটাকে জ্বালিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, 8 হাউস শ্বশুর বাড়িতেও দেখায়,
অর্থাৎ ফাদার ইন ল অ্যান্ড মাদার ইন ল দুজনের সাথে সম্পর্ককে ঠিক রাখতে হবে। ওখানে খটমট হতে পারে, কারণ ওটাও তো যৌবিক, তো ওইখানটাকেও প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তো সেটা আপনি একটু ম্যানেজ করে চললে দেখবেন আপনি 27 দিন ঠিক মিটিয়ে নিচ্ছেন। অর্থাৎ শ্বশুর শাশুড়ি যা বলছে মেনে নিন চুপচাপ, যদি আপনি মেয়ে হন তাহলেও, যদি ছেলে হন তাহলেও চুপচাপ মেনে নিন, ঝামেলায় জড়াতে যাবেন না। এবং শ্বশুর শাশুড়ির শরীরেরও খেয়াল রাখবেন, মায়ের শরীরেরও খেয়াল রাখবেন, অ্যান্ড নিজের শরীরেরও অবশ্যই খেয়াল রাখবেন। তুলা রাশি, আপনারা কি করবেন যাতে আপনাদের সমস্যা মিটে যায়? তুলা রাশি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা মানে অশ্বত্থ গাছের নিচে যে কটা শনিবার পরে এই 27 দিনের মধ্যে গিয়ে দ্বীপ জ্বালিয়ে আসুন, এতে আপনাদের রেজাল্ট ভালো হবে। কারণ 8 হাউসের রুলার শনিদেব, আপনাদেরও রুলার শনিদেব। বৃশ্চিক রাশি, আপনাদের 7th হাউস থেকে এই গোচরটা হচ্ছে, ওকে। তো 7th হাউসের যেগুলো মানে ভৌতিক জিনিস সেগুলো আপনাদের বেড়ে থাকবে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, আর্থিক সমৃদ্ধি, এগুলো সব আপনাদের বেড়ে থাকবে। নিউ কানেকশান আসা, অর্থাৎ ব্যবসায় প্রচণ্ড গ্রোথ, প্রচণ্ড উন্নতি, চাকরিতে প্রচণ্ড গ্রোথ, প্রচণ্ড উন্নতি, প্রচণ্ড পরিমাণে টাকা আসা, আর্থিক উন্নতি হওয়া। 7th হাউস না ব্যালেন্সের হাউস, তো 7th হাউসে এভরিথিং আপনি ব্যালেন্স করে এই সময় চলতে পারেন। বড় বড় কন্ট্যাক্ট আপনার জন্য আসবে, গেম চেঞ্জার কন্ট্যাক্ট হবে আপনার জন্য, বিজনেস বেড়ে থাকবে। মানে দেখবেন যে এমন এমন কন্ট্যাক্ট আসবে যেটা আপনাকে অনেক উঁচু অবধি নিয়ে যাবে, হার্ডওয়ার্ক বেশি করবেন এবং কেরিয়ারের ফোকাসটা ওই দিকেই চলে যাবে আপনার। আপনি কেরিয়ারে যে এই সময় সবচেয়ে বেশি ফোকাস করবেন। ভৌতিক জিনিস কি এগুলো, এবং যৌবিক জিনিস কি 7th হাউসে? অবশ্যই আপনার পাউস। তো ইয়েস, অ্যান্ড পার্টনার হলে আপনার পার্টনার, তাহলে সেখানেই প্রবলেম, অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক প্রবলেম। যেসব বৃশ্চিক রাশি বিবাহের জন্য চেষ্টা করছিলেন 27 দিন আটকে যাবে, তেমন কিছুতেই কিছু হচ্ছে না, আটকে যাচ্ছে। বিবাহ অনেকটা এগিয়েছিল কথাবার্তা, হুট করেই দেখলেন যে বিবাহ কথাবার্তা আবার আটকে গেল। ইনফ্যাক্ট যদি আপনি আমার গাইডেন্স মানেন অ্যাজ এ ফ্রেন্ড, আমি বলবো এই 27 দিনে বিবাহ নিশ্চিত করবেন না কোনো পাত্র আর পাত্রীর সাথে, ভবিষ্যতে সে আপনার জন্য ভালো হবে না। তাই 27 দিনকে অ্যাভয়েড করে, কারণ দেখুন বৃহস্পতি দেব আপনাদের বৃশ্চিক একটা বিরাট বড় প্ল্যানেট, ঠিক আছে? তো বৃশ্চিকের জন্য বৃহস্পতি দেব যেহেতু অনেক বড় শুভ প্ল্যানেট, তার অস্ত হওয়া এবং 7th হাউসে অস্ত হওয়া, এই সময় যদি আপনি বিবাহ ঠিক করেন, বিবাহ দেন, করতে চান বা সেই পার্টনারকে এই সময় চুজ করেন, পাত্রপাত্রী দেখেন, ভালো হবে না। অর্থাৎ এটা ভবিষ্যতে সে আপনার জন্য প্রবলেম ক্রিয়েট করবে। তাই 27 দিনকে অ্যাভয়েড করে কাজটা করুন। এবং নিজস্ব যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, প্লিজ মনোমালিন্য করবেন না, ঝামেলা করবেন না, সূর্যদেব করানোর পুরো চেষ্টা করবেন। তো সেই সময় এইটা করবেন না। আর পার্টনার, যারা পার্টনারশিপে বিজনেস করেন, নিজের পার্টনারের সাথে একটু সম্পর্ক ভালো রেখে চলবার চেষ্টা করুন। পার্টনার এই সময় সাইন করতে পারেন কিন্তু, কারণ পার্টনার অপোজিট তো, এবং সূর্যদেব সেখানে আছে, তো সাইন পার্টনার আপনার থেকে বেশি সাইন করতে পারে, সেটা দেখে আপনার জেলাসি হতে পারে আর আপনি বিরক্ত হতে পারেন। অ্যান্ড তার জন্য আপনি পার্টনারকে কিছু কথা শুনিয়ে দিলেন, কিন্তু আপনার পার্টনার সেটা খারাপ নিয়ে আপনার পার্টনারশিপকে ভেঙে দিল। এই সময় এই ঘটনা ঘটে যেতে পারে, তাই সেই দিকে একটু খেয়াল রাখবেন। তো বৃশ্চিক আপনারা কী করবেন? আপনাদের ভৌতিক জিনিসগুলো বেড়ে থাকুক, টাকা পয়সা, ধন সম্পত্তি, বিজনেস, কেরিয়ারে ফোকাস, গ্রোথ। তো আমি বলবো কেরিয়ারে ফোকাস করুন, গ্রোথ নেই, ঝামেলা কম করুন বাড়িতে এসে হাজব্যান্ড ওয়াইফরা। অ্যান্ড আপনারা একটা শোনাচ্ছেন, গলায় করতে পারেন, হলুদ দিয়ে স্নান করতে পারেন, হলুদ তিলক টানতে পারেন, বিষ্ণুজীবের মন্ত্র পড়তে পারেন, হনুমান চালিসা পড়তে পারেন। এভরিথিং আপনাদের জন্য গুড রেজাল্ট নিয়ে আসবে। ধনু রাশি 6th হাউস থেকে গোচর হচ্ছে এবং 6th হাউসে বৃহস্পতি অস্ত। আমি আগেই বলেছি 6th হাউসে অস্ত হওয়া একদিক থেকে খুব ভালো। কারণটা কি? কারণ 6th হাউসে গোপন শত্রুর জায়গা, শত্রু হচ্ছে যৌবিক, এখানে শত্রু চলে যাবে। বাট আপনাদের সাথে একটা সমস্যা আছে ধনুরাশি, সেটা হচ্ছে আপনাদের লগ্নের যে অধিপতি, লগ্নেশ, সে স্বয়ং বৃহস্পতি। তো সে যদি অস্ত হয়ে যায় সেটা সমস্যা ক্রিয়েট করবে। লগ্নেশের অস্ত হওয়া কোনোভাবেই ভালো নয়, কিন্তু এটা অনেকেই বলে থাকে। বাট আমার গুরুজি একটা জিনিস খুব ভালো বলেছে, সেটা হচ্ছে লগ্নেশ যদি সূর্যের সাথে অবস্থিত হয়, সেক্ষেত্রে লগ্নেশ সূর্যের মতোই কাজ করতে শুরু করে, অর্থাৎ সেও রাজা হয়েছে। তো যেহেতু ক্লোজ হচ্ছে, তো বৃহস্পতি এখানে রাজার মতো ভূমিকা নেবে। তো আমি অনেক
জায়গায় দেখেছি যে লগ্নেশ যদি অস্ত হয়, যারা বলে যে খুব খারাপ খুব খারাপ খুব খারাপ, হয় তার ঠিক বিপরীত। অর্থাৎ লগ্নেশ অস্ত হওয়া মানে সূর্যের মতোই সে কাজ করবে, সে পাওয়ার পেয়ে যাচ্ছে, প্রচণ্ড পাওয়ার পেয়ে যাচ্ছে। তো এবং আপনাকে সে পাওয়ার দিয়ে দিচ্ছে, তো উল্টোই হয়, অর্থাৎ প্রচণ্ড প্রসপারিটি আসে লাইফে, আমি এটা দেখেছি। তো এটা আপনাদের সাথে হতে পারে। তো লগ্নেশ অস্ত হচ্ছে বলে খুব একটা ভয় পাওয়ার কিছু নাই, শুধু কোথায় খেয়াল রাখতে হবে আপনার স্বাস্থ্যের দিকে, সেইখানে প্রবলেম। বাকি যদি বলি উত্তম টাইম আপনাদের জন্য, আপনাদের 6th হাউস কর্মের জায়গা, কর্মে প্রচণ্ড উন্নতি আপনারা দেখবেন, প্রসপেরিটির জায়গা, অ্যাবান্ডেন্সের জায়গা, কম্পিটিশনমূলক পরীক্ষার জায়গা, সেখানে আপনারা প্রচণ্ড ভালো রেজাল্ট দেখবেন। 6th হাউস রোগ ঋণ রিপুর জায়গা, তো রোগ নষ্ট হবে, ঋণ পরিশোধ করতে পারবেন, এত টাকা রোজগার করবেন ঋণ পরিশোধ করে নেবেন এই 27 দিনে, অনেকটা করে নেবেন। এবং আপনার শত্রুকে এই সময় সূর্যদেব জ্বালিয়ে দেবে। বললাম 6th হাউসে অস্ত হওয়া ভালো, শত্রু চলে যাবে, বিদেশি টাকা আসতে পারে, চাকরির উন্নতি হতে পারে। অ্যান্ড 6th হাউস জৈবিক কি আগেই বললাম, ভৌতিকটা তো বলেই দিলাম যে আপনাদের কর্মে উন্নতি, কর্মে গ্রোথ, প্রমোশন, আপনারা ভালো চেয়ার, ভালো স্যালারি সব দেখতে পারে। আর জৈবিক হচ্ছে আপনার শত্রু স্বয়ং সে চলে যাবে। তো 6th হাউসে অস্ত হওয়া খুব ভালো, গোপন শত্রু সব নষ্ট হয়ে যাবে, সামনের শত্রু সব নষ্ট হয়ে যাবে। কম্পিটিশন যারা যারা আপনার সাথে করছিল দেখবেন আপনি আস্তে আস্তে 27 দিনে আপনার সাইড দিয়ে তারা সরে গেল। মকর রাশি 5th হাউসে থেকে গোচর করছেন এবং 5th হাউসেই বৃহস্পতি অস্ত হয়ে যাচ্ছে। তো এটা কি হতে পারে, 5th হাউসে যা যা ভৌতিক জিনিস আছে সব বেড়ে থাকবে, অর্থাৎ ইন্টেলিজেন্ট পাওয়ার আপনার বেড়ে থাকবে, ক্রিয়েটিভ পাওয়ার আপনার বেড়ে থাকবে। আপনি যদি নিজের স্টুডেন্ট হন দারুণ রেজাল্ট করবেন, মানে যদি আপনার স্টুডেন্ট হন আপনি দারুণ রেজাল্ট করবেন। স্টুডেন্টের জন্য সবচেয়ে ভালো সময় 5th হাউস, ধন প্রাপ্তি, ভাগ্য, পূর্বপুণ্যের ভাগ্য, ভাগ্যের জন্য ধন প্রাপ্তি সবই হবে, প্রেমে সফলতা সব আসবে, শুধু আইনি ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবেন, সব কিছু হবে। যদি ভৌতিক জিনিসটা তো হলো, কিন্তু যৌবিক জিনিসটা কি, 5th হাউসে আপনার ছেলে মেয়ে, যদি আপনার ছেলে মেয়ে থাকে তার সাথে সম্পর্কটা ঠিক রাখবার চেষ্টা করুন। এই সময় প্রেগনেন্সি আনবেন না, কখনোই নয়, ভালো হবে না। আর ছেলে মেয়ের সাথে একটু আপনার যদি থেকে থাকে, মানে আপনি যদি সেই বয়স্ক হন যে আপনার ছেলে মেয়ে আছে, তাহলে তার সাথে সম্পর্কটা ঠিক রাখুন। দেখবেন ছেলে মেয়ে যদি আপনার কথা এই সময় শুনতে চাইবে না, কারণ 5th হাউসে ওটাই জরুরি, কিছুতেই আপনার কথা শুনতে চাইবে না, সে নিজের মতো করবে, প্লাস সে একটু অসুস্থ তাও ভুগতে পারে। তো আপনি সেই খেয়ালটা রাখবেন। অ্যান্ড আরেকটা জিনিসও 5th হাউস থেকে দেখা হয় লাভ, ভালোবাসা, প্রেম, সেখানে যৌবিক জিনিস হচ্ছে আপনার পার্টনার, আপনার লাভার, তার উপর ফোর্স করবেন না কোনো জিনিস এই সময়, সেটা হলে সুন্দর প্রেমটাও নষ্ট হয়ে যেতে পারে। আপনি ফোর্স করলেন এটা করতেই হবে, এটা আমার সঙ্গে এখানে যেতেই হবে, জোর করলেন, এই 27 দিনে সম্পর্কটা নষ্ট করে ফেললেন, আর কিছুই হলো না, ওটাও যৌবিক জিনিস, আপনাকে বুঝতে হবে। কুম্ভ রাশি আপনাদের জন্য 4th হাউস থেকে হচ্ছে, অর্থাৎ 4th হাউসে সব কিছু বেড়ে থাকবে, প্রপার্টি, জমি, ল্যান্ড, টাকা পয়সা, অর্থাৎ নতুন বাড়ি সম্ভাবনা, নতুন ফ্ল্যাটের সম্ভাবনা, টাকা পয়সা, সম্পত্তি থেকে লাভ, টাকা থেকে লাভ, নতুন বাড়ি ক্রয়, ফ্ল্যাট ক্রয় বা তার একটা সম্ভাবনা তৈরি হওয়া, পুরনো বাড়ি বিক্রি হয়ে করে দেওয়া, নতুন বাড়ি কেনা, টাকা আসা, আপনার নিজস্ব বাড়ি থেকে টাকা আসা, সব কিছু আপনার জন্য ভীষণ ভালো। পদপ্রতিষ্ঠা পেতে পারেন, নতুন জিনিস কিনতে পারেন, সব। যেহেতু 4th হাউস ভূমি, ল্যান্ড, প্রসপারিটিকে দেখায়, নিজের বাড়িকে দেখায়, আনন্দকে দেখায়, অ্যাবান্ডেন্সকে দেখায়, সুখকে দেখায়, খুশিকে দেখায়, আপনি নিজের বাড়িতে হ্যাপি, খুশি, সুখী অনুভব করবেন। আপনার মানে ভূমি থেকে টাকা আসার সম্ভাবনা আছে, আপনার সম্পত্তি থেকে টাকা আসার সম্ভাবনা আছে, আপনি সম্পত্তি ক্রয় করতে পারেন, সম্পত্তি যোগ এই সময় তৈরি হয়ে যেতে পারে। 4th হাউসের যেটা যৌবিক জিনিস সেটা হচ্ছে আপনার মাদার, তার শরীরের খেয়াল রাখুন, তার স্বাস্থ্যের খেয়াল রাখুন, তার সাথে কোনো মনোমালিন্য ঝগড়াতেই 27 দিন জড়াবেন না। আপনারা কি করবেন যাতে আরও সুন্দর হতে পারে আপনাদের এই সময়টা, আপনারা অবশ্যই এই সময় বিষ্ণুজির পুজো করবেন। মীন রাশি 3rd হাউস থেকে আপনাদের হচ্ছে, 3rd হাউসেই বৃহস্পতিদেব অস্ত হচ্ছে, হার্ডওয়ার্কের জায়গা, নেটওয়ার্কিংয়ের জায়গা, কমিউনিকেশনের জায়গা, তো সব বেড়ে থাকবে। এগুলো ভৌতিকতা, আপনার হার্ড ওয়ার্ক দিয়ে আপনি ভীষণ বড় সফলতা অর্জন করে নেবেন, আপনার পরিশ্রম দিয়ে সফলতা অর্জন করে দেবেন, আপনার কমিউনিকেশান, ওয়ে অফ টকিং দিয়ে আপনার সফলতা আসবে। যারা ইউটিউবের সাথে জড়িত আছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন, দারুণ টাইম বের করে দেবে, এই সময় এনে দেবে। বিদেশি মানি আসার এই সময় সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হয়ে যাবে।
ইনফ্যাক্ট যারা যারা মানে কি বলবো মানে ওয়ে অফ টকিংয়ের বিজনেসে আছেন, অর্থাৎ যেখানে কথা বলে কাজ করতে হয়, তাদের জন্য এক্সেলেন্ট টাইম। লাইক টিচার, অ্যাঙ্কার, টিভি মানে অ্যাঙ্কার বা এই ধরনের কাজ যারা করছেন, গানে আছেন, তো তাদের জন্য খুব ভালো টাইম এই সময়। বা উকিল, জাজ, ডক্টর, মানে খুব ভালো টাইম আপনাদের জন্য দেখতে পাওয়া যাচ্ছে সফলতার সময়। হার্ডওয়ার্ক পরিশ্রম দিয়ে খুব মানে কী বলবো, হার্ডওয়ার্ক পরিশ্রম করলে আপনি আপনার কমিউনিকেশনটাকে বাড়ালে আপনার মানে থার্ড কী বলবো 3 নম্বর ঘর তো আপনার বিস্তারের জায়গা, তো আপনি বিস্তারকে বাড়ালে, আপনার কন্ট্যাক্টকে বাড়ালে আপনি এই সময় প্রচুর লাভ করতে পারেন। বা থার্ড হাউস হচ্ছে ছোটো ভাই বোনদেরও জায়গা, ভাই বোনদের জায়গা, তার সাথে কখনোই ঝামেলা করবেন না। তাই তো জৈবিক জিনিস, ভাই বোনদের সাথে যদি আপনি ঝামেলা করেন এই সময়, ঝামেলাটা অনেক দূর যাবে, কিছুতেই সলভ হতে চাইবে না। যদি আপনার ভাই বোন থেকে থাকে, পাড়া প্রতিবেশীরও, তো পাড়া প্রতিবেশীদের সাথেও এক সময় ঝামেলায় জড়াবেন না। এমন ঝামেলা শুরু হবে ওটা সলভই হবে না, বৃহস্পতিদেব মানে উদয় হয়ে যাবে, কিন্তু আপনার পাড়া প্রতিবেশীর ঝামেলায় ওই যে পড়েছিলেন ওটা সলভই হবে না। তো এই সময় পাড়া প্রতিবেশী এবং ভাই বোনদের সাথে ঝামেলায় জড়াবেন না। আপনারা কী করবেন, আপনারা হলুদ জলে ফেলে স্নান করুন, হলুদের তিলক মানে মাথায় দিন, নম নারায়ণের নম জপ করুন, কারণ বৃহস্পতিদেব কিন্তু আপনাদের মানে লগ্নের মালিক, তো সেই হিসাবে নারায়ণের জপ আপনাদের জন্য সবসময় ভালো। তো নম নারায়ণের জপ করুন, নমবিম বৃহস্পতির জপ করুন, নমবিম বৃহস্পতায় নম এই জপ করতে পারেন। আপনারা একটা সোনার চেন গলায় করতে পারেন, কিংবা হলুদ সুতোয় 2টো গাঁট হলুদ গলায় করতে পারেন। এই সমস্ত কিছু আপনাদের জন্য দারুণ রেজাল্ট নিয়ে আসে। তো আশা করি মেষ থেকে মীন রাশি আপনারা বুঝলেন যে আপনাদের কোথায় লাভ, কোথায় ক্ষতি, কোন জায়গাটায় আপনাদের খেয়াল রাখতে হবে, আর কোন জায়গাটায় আপনারা প্রচণ্ড লাভ দেখলেন। অ্যান্ড কম্বাস্ট জিনিসটা যে কী সেটা সম্পর্কেও একটা ধারণা আপনাদের আশা করি দিতে পারলাম। একটা সূত্র আজকে শেয়ার করলাম। যদি আপনার মনে হয় যে আপনি পুরো কম্বাস্ট জিনিসটাকে জানতে চান, তাহলে আমাকে কমেন্টে লিখতে পারেন। সেক্ষেত্রে আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো কম্বাস্টের সব 6টা সূত্র নিয়ে। যারা জ্যোতিষে ইন্টারেস্ট রাখেন, অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট রাখেন, বা যাদের হরোস্কোপে কম্বাস্ট আছে, যারা জানতে চান এর রেজাল্টটা কী হতে পারে, তো আমি প্রত্যেকটা গ্রহ কম্বাস্ট হলে কী হতে পারে, মেনলি বুধ আর শুক্রই বেশি কম্বাস্ট হয়, বা অনেকের কাছে অনেকে শনিদেবও কম্বাস্ট হয়, বৃহস্পতিও কম্বাস্ট হয়, মঙ্গলও কম্বাস্ট হয়। দেখা গেছে চন্দ্র সূর্য একসঙ্গে এসে অমাবস্যা যোগ তৈরি করে কম্বাস্ট হয়ে যায়। লোকে বলে মারাত্মক খারাপ, আমি বলি দারুণ হতে পারে, বিশাল উন্নতি নিতে পারেন। তো এই জিনিসটা যদি জানতে চান, সত্যিকারের অ্যাস্ট্রোলজি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন যে হ্যাঁ জানতে চাই, কম্বাস্ট সম্পর্কে পুরোটা জানতে চাই। তাহলে আপনি নিজের হরোস্কোপও দেখতে পারবেন, অন্য কোনো হরোস্কোপে যদি কম্বাস্ট হয় সেটাও গুণে আপনি বলে দিতে পারেন যে সেই মানুষটার কী রেজাল্ট হবে, কোন ঘর থেকে হচ্ছে। আজকে পুরোটা যদি আপনি দেখেন, তাহলে প্রত্যেকটা ঘর আমি আলোচনা করছি। সেই হিসাবে আপনি যদি শুধু আপনার রাশিটা না দেখে যে আমার এই রাশি আমি দেখে ছেড়ে দিলাম, সেটা না করে আপনি যদি মেষ থেকে মীন পুরো রাশিটা একবার দেখে নেন, তাহলে আপনি বুঝবেন যে ওকে প্রত্যেকটা ঘরের কী ভৌতিক জিনিস, কী যৌবিক জিনিস কম্বাস্ট হলে কী হতে পারে। এবং আপনি নিজের হরোস্কোপটা খুলে দেখুন যে আপনার কোন ঘর কম্বাস্ট, সেই ঘরের মালিক, না আপনার যে গ্রহ কম্বাস্ট সে কোন ঘরের মালিক, আর সে কী ফল দিতে পারছে। এটা একটু ছোটো সূত্রের মাধ্যমে আলোচনা করলাম। যদি বড় সবকটা সূত্র জানতে চান তাহলে কমেন্টে লিখতে পারেন, আমি অবশ্যই একটা ভিডিও আপনাদের নিয়ে আসবো। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কমেন্টে মহাদেব লিখতে ভুলবেন না। আমরা সবাই